जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মা ও দশ মহাবিদ্যা প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। পৃষ্ঠা সংখ্যা 7। কালী। জগদম্বার কালী রূপ ভারতে, বিশেষ করে তন্ত্র প্রধান বাংলায় অতি পরিচিত। তিনি তন্ত্রের প্রধানা দেবী শক্তি, বিশ্ব প্রসূতি, জগৎপালিনী, সৃষ্টি সংহারিণী, মহাশক্তির অচিন্তনীয় প্রতিমা। শ্রী রামকৃষ্ণ ধ্যাননেত্রে দর্শন করেছিলেন তার জগন্মোহিনী মায়া। দেখেছিলেন গঙ্গা থেকে এক অপরূপ নারী মূর্তি উঠে সন্তানের জন্ম দিয়ে তাকে পরম যত্নে স্নেহসুধা পান করালেন। তারপর করাল মূর্তিতে সেই সন্তানকে গ্রাস করে গঙ্গায় মিলিয়ে গেলেন। মহাকালীর মূর্তি কল্পনায় ওই তিনটি ভাবই সংহত হয়ে আছে। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী জগৎকারণ ঈশ্বরকে জগৎজননী জগদম্বা নামে অভিহিত করিয়া নারীভাবে উপাসনা করা ভারতের নিজস্ব সম্পত্তি। ভারতে শক্তি পূজা গ্রন্থে শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দের এই উক্তিটি মাতৃভাবে উপাসনার উপর এক যথার্থ আলোকপাত। পিতৃভাবে উপাসনার প্রচলন বহু দেশেই আছে, কিন্তু মাতৃভাবে উপাসনার উপর গুরুত্ব আরোপ করেছেন আমাদের পুরাণ ও তন্ত্র শাস্ত্রগুলি। বহু সাধকের সাধনার ধারায় পরিস্ফুট ওই মাতৃভাব শক্তি সাধনা দৃঢ় ভিত্তিমূল রচনা করেছে। বাংলায় ভীষণে মধুরা কালী বিগ্রহ পরম সমাদরে পূজিতা হয়েছেন। অবশ্য মূর্তি পূজার প্রচলন দীর্ঘদিনের নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের বহু পূজিত মূর্তির নির্মাণ এবং পূজা শুরু করেন বলে অনেকে মনে করেন। তবে যন্ত্রে ও ঘটে শক্তি পূজার প্রচলনও ছিল। কোন মূর্তিতে মায়ের পূজা হবে এই চিন্তায় নিরত সাধক কৃষ্ণানন্দের প্রতি মায়ের আদেশ হয়, নিশাবসানে যে নারী মূর্তি যে রূপে ও ভঙ্গিতে নয়নগোচর হবে তাই হবে সাধকজনের হৃদয়হারিণী মূর্তি। পরদিন প্রভাতে গঙ্গা স্নানের পথে কৃষ্ণানন্দ দেখলেন শ্যামবর্ণা এক গোপ কুমারীকে। তার কৃষ্ণবর্ণ কেশরাশি এলায়িত দক্ষিণ পদটি কুটিরের অনুচ্চ অলিন্দে বামপদ ভূমিতে, দক্ষিণ হাতে একতাল গোময় এমন ভঙ্গিতে ধরা যেন বরাভয় মূর্তির আভাস, বাম হাতে বেড়ার গায়ে মাটির প্রলেপ দিতে ব্যাপৃত। পূর্ণ যৌবনা সেই রমণীর কোমরে সামান্য বস্ত্রখণ্ড। কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কেটে সে ফিরে দাঁড়ালো। মুহূর্তে মায়ের মূর্তির দিব্য আভাস পেলেন সাধক। শক্তি আরাধনায় প্রতিমা পূজার সূচনা হলো এবং মায়ের সেই পূজা ধীরে ধীরে শহরে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ল। শক্তি সাধনে ভক্তিরসের সঞ্চার এভাবেই ঘটেছিল মাতৃপূজার পথে। নবদ্বীপের আগমেশ্বরী তলা সেই পুণ্য স্মৃতিতে ধন্য হয়ে আছে। শোনা যায় সাধক কৃষ্ণানন্দ প্রতি অমাবস্যায় মায়ের মূর্তি স্বহস্তে গড়ে পূজা নিবেদন করতেন ও নিভৃতে রাতেই পূজা সাঙ্গ করে ভোরবেলায় বিসর্জন দিতেন। তার দুটি বিখ্যাত গ্রন্থ তন্ত্রসার ও শ্রী তত্ত্ববোধিনী মায়ের আরাধনার ক্ষেত্রে কৌল সাধকদের হৃদয়ে
নবীন উদ্দীপনার সঞ্চার করেছিল। এই সাধনার ধারাতেই পরবর্তীকালে হালিশহরের সাধক রামপ্রসাদ সেন মায়ের পূজার্চনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মায়ের গূঢ় সাধন ভজনের সঙ্গে অমৃতভাবের ভক্তিভাব তিনি সঙ্গীতে সঙ্গীতে ছড়িয়ে দিয়েছিলেন মানুষের হৃদয়ে। অসুর নাশিনী ভীমা প্রলয়ঙ্করী মায়ের আঁচল ধরা সন্তান রামপ্রসাদ মানে অভিমানে ভক্তিতে যুক্তিতে নিবিড় ও অন্তরঙ্গ হয়েছেন। তার অপরূপ সঙ্গীতমালা ঈশ্বরীর সঙ্গে তাঁর আপন বোধের পরিচয়। মা ও ছেলের এই অভূতপূর্ব লীলা শাক্ত সাহিত্য ও সাধনাকে দিয়েছে এক নতুন মাত্রা, যা পরবর্তী সাধকদেরও পরম অবলম্বন হয়ে উঠেছে। রামপ্রসাদের মাতৃভাবনা সুরে, সঙ্গীতে, আত্মনিবেদনে জীবন্ত জাগ্রত হয়ে রয়েছে আজও। প্রসাদী সুর শত সহস্র কণ্ঠে বেজে উঠে সাধনার নূতন পথ রচনা করেছে। শোনা যায় রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকদের গান গেয়ে গেয়ে শ্রী রামকৃষ্ণ মন্দিরে মা ভবতারিণীকে আনন্দ দিতেন। মায়ের স্বরূপের ইঙ্গিত গানে গানেই দিয়েছেন রামপ্রসাদ। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। মায়ের প্রতি তার হৃদয়ের আরতি নানাভাবে ব্যক্ত করেছেন। মন কেন মার চরণ ছাড়া? ও মন ভাবশক্তি পাবে মুক্তি, বাঁধ দিয়ে ভক্তি দড়া। শ্রী রামকৃষ্ণের মতে রামপ্রসাদ গানে সিদ্ধ ছিলেন, সাধনার সঙ্গে সঙ্গীতের সুর মিশিয়েছিলেন প্রাণের ব্যাকুলতা। কালীতন্ত্রে দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রটি পাওয়া যায়। कराल वदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्योच्छिन्न शिरोखड्ग वामार्धोर्ध्वकराम्बुजां अभयं वरदं चैव दक्षिणोर्ध्वपाणिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावशक्त मुण्डालिगालत् रुधिरचर्चितां कर्णावतंसतानितशवयुग्म भयानकं घोरदंष्ट्राकरालस्यां पीनोन्नत पयोधरां शवानां करसंघातैकृतकाञ्चीं हसोन्मिखं श्रीकद्वया गलदरक्तधारा विस्फुरिताननम् घोररावां महारौद्रीं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकारलोचनोत्थितान्वितां दन्तरां दक्षिणव्यापी मुक्तालम्बिकोच्चयां शवरूपमहादेव हृदयपुरीसंस्थितां शिवाभिघोरराभिश्च चतुर्दिक्षु समन्वितां महाकालेन च समं विपरीतरातुरां सुखप्रसन्नवदनां स्मेरन्नसरोरुहाम् एवं सञ्चिन्तयेत् कालीं धर्मकामार्थमक्षदाम्। दक्षिणाकाली कराल वदना घोररूपिणी मुक्तकेशी चतुर्भुजा देवी मुण्डमालाয় শোভিতা। তার বাম দিকের অধহস্তে সদ্যোচ্ছিন্ন নরমুণ্ড, ঊর্ধ্ব হস্তে খড়গ, দক্ষিণের ঊর্ধ্বহস্তে অভয় মুদ্রা এবং নিম্ন হস্তে বর মুদ্রা। দেবী মহামেঘের প্রভার মতো বর্ণযুক্তা, শ্যামা দিগম্বরী। কণ্ঠে স্থিত মুণ্ডমালা থেকে গলিত রুধিরের ধারায় দেবীর দেহ চর্চিত। দুটি শব শিশু দেবীর কর্ণভূষণ হওয়ায় তাকে ভয়ানক দেখাচ্ছে
তিনি ঘোরদংষ্ট্রা করাল বদনা পিনোন্নত পয়োধরা। শবের করনির্মিত কাঞ্চি তার কোমরবন্ধ, তিনি হাস্যমুখী, তার বিস্ফুরিত আননের ওষ্ঠপ্রান্ত থেকে রুধির ধারা বিগলিত। তিনি মহারুদ্রাণী, শ্মশানবাসিনী, ঘোর রবকারিণী। তার 3টি নয়ন গোলাকার বালসূর্যের মতো রক্তিমাভ। তিনি বিকশিত দশনা, তার কেশরাশি ডান দিকে আলুলায়িত এবং সেই কেশ মুক্তায় খচিত। দেবী শবরূপী মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠিতা। তার চারদিকে ঘোর রবকারী শৃগালের দল। দেবী মহাকালের সঙ্গে বিপরীত রতিনিরতা। তিনি আনন্দে প্রসন্ন বদনা, তার মুখপদ্ম ঈষৎ হাস্যযুক্ত। ধর্ম, অর্থ, কাম, মোক্ষদায়িনী এই দেবীকে এইভাবে ধ্যান চিন্তা করবে। মায়ের ধ্যান মূর্তি একদিকে সংহারময় কালচিত্র, অন্যদিকে তার উন্মুক্ত বক্ষ সৃষ্টি পালনের প্রতীক। সন্তানকে স্নেহ সুধায় আপ্লিত করতে তিনি ব্যগ্র। ধ্যান অনুসারে সদাশিব তার মহাপ্রেতাসন, তার উপর মহাকাল এবং মহাকালের উপর দেবী আশীনা। সদাশিব নির্গুণ কূটস্থ ব্রহ্মের প্রতীক এবং মহাকাল হলেন সগুণ ব্রহ্ম। তিনি সৃষ্টি উন্মুখী। সগুণ ব্রহ্মের সঙ্গে বিপরীত রতাতুরা লীলাময়ী জননী। বর্তমানে প্রতিমার সঙ্গে কালী মূর্তির ধ্যানের অবিকল মিল নেই। মাত্র মহাকালের মূর্তিকে মায়ের পদতলে দেখা যায়। শিবের বুকে চরণ রাখার অর্থ হল মা শিবের সঙ্গে অভিন্না। শিব শক্তির তত্ত্ব, ব্রহ্ম ও ব্রহ্মশক্তির রহস্য রামপ্রসাদের ভাষায়, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন মা শিবের বুকে দক্ষিণ পদ দিয়ে দাঁড়িয়েছেন, তখন তিনি দক্ষিণাকালী বা শ্যামাকালী। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। উৎস: শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2001, অখণ্ড, পৃষ্ঠা 85। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজই করছেন না। এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কাজ করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পৃষ্ঠা 84 আর 854। কালী যখন বাম পদ প্রসারিত করে দাঁড়ান, তখন তাকে বামা কালী বলা হয়। ইনি গৃহস্থের আরাধ্যা নন। সর্বত্যাগী সাধকরা এই বামা কালীর উপাসনা করতে পারেন। ইনি মৃত্যুরূপা। সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয় শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান নেত্রে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। কালীর গলায় মুন্ডমালা 50টি মাতৃকা বর্ণের প্রতীক। তিনি দিগম্বরী, দিগবসনা, বিশ্বব্যাপিনী, সর্বময়ী হয়ে আছেন। তার আবরণের প্রয়োজন কোথায়? যিনি বিশ্ব আবরণকে করে তাঁর আবরণ।
শ্রী রামকৃষ্ণ মায়ের নির্গুণ রূপের ইঙ্গিত দিয়ে বলেছেন, মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পৃষ্ঠা 84। মা আমাদের দিগম্বরী, অর্থাৎ 10টি দিকই তার অস্ত্র। তিনি দিগবসনা। বস্ত্র হলো আবরণ। এই বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম আবরণ হলো মায়া। কালী পূর্ণ ব্রহ্মময়ী, তাই তিনি মায়াতীতা, সকল আবরণ মুক্তা। মা কৃষ্ণবর্ণা কেন? মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে, শ্বেত, পীত, রক্তবর্ণাদি যেমন কৃষ্ণবর্ণে লীন হয়ে যায়, তেমনি কালীর মধ্যে সর্বভূত কালে বিলীন হয়। পরাশক্তি যিনি, তিনি অরূপা, অর্থাৎ তার মধ্যে সমস্ত বর্ণের অভাব। অথবা কালীর মহাজ্যোতি এই পার্থিব চোখ দর্শন করতে পারে না, তিনি সাধকের জ্ঞান নেত্রেই উদ্ভাসিত হন। তখন কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলোরে। কালী মুক্ত কেশী, কেশব বিন্যাস প্রভৃতির বিলাসের বিকার তার নেই। দেবী নির্বিকারা, বিগলিত চিকুরা। অন্যদিকে মুক্ত কেশ জাল মায়াপাশের প্রতীক। তিনি নিজে মায়াতীতা হলেও জীবকে মায়াপাশে বদ্ধ করেন। শ্রী রামকৃষ্ণদেব কেশবচন্দ্রকে বলেছিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী, তিনি লীলাময়ী। এই সংসার তার লীলা, তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, পৃষ্ঠা 86। অন্যদিকে কেশ, ক যুক্ত অ যুক্ত ইশ, কেশ বলতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে বোঝায়। কালী তাঁদেরও মুক্তি প্রদান করেন, তাই মুক্ত কেশী। অনেকে ব্যাখ্যা করেন, মায়ের আলুলায়িত কালো কুন্তল যেন মৃত্যুর যবনিকা, জীবকে পরকাল সম্বন্ধে অচেতন রাখে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।